আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, অনেক সময় স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায়, প্রেমিকের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায়। যেই প্রেমিককে আপনি মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন, যেই স্ত্রীকে আপনি বিশ্বাস করে আপনার সংসারের কোটি কোটি টাকা, আপনার সংসারের হাজার হাজার টাকা তার হাতে উঠিয়ে দিয়েছিলেন, সেই স্ত্রীটা আজকে আপনাকে ধোঁকা দিয়ে চলে গিয়েছে। যেই প্রেমিকাকে আপনি চাইলে তার সঙ্গে সবকিছু, সব অনৈতিক সম্পর্ক আপনি করতে পারতেন, কিন্তু আল্লাহর ভয়ে আপনি করেননি, সেই প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গিয়েছে, আরেকজনের সঙ্গে গিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছে। এই সমস্ত প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীকে বাধ্য করার জন্য হালালভাবে, হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সংসার টিকানোর জন্য হালাল ওয়েতে, হালাল ভাবে, কোরআনের আয়াত দিয়ে, আল্লাহর নাম দিয়ে যদি কাউকে তোমাদের আয়ত্তের ভিতরে আনতে চাও, তোমাদের কথা শোনাইতে চাও, তাহলে এই আমলটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের আমলটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এইভাবে আপনাদেরকে কোনো আমল কেউ শিখিয়ে দিবে না। অনেকেই অনেক বশীকরণ ভিডিও দিয়ে থাকে, কিন্তু আমি যেই সমস্ত ভিডিওগুলো দিই, সমস্ত ভিডিওগুলো রিসার্চ করা, রিচেবল এবং সবাইকে আকৃষ্ট করা যায় এই সমস্ত আমল দিয়ে। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, প্রতিদিনের ন্যায় আজকেও আমি হাজির হয়েছি হাফেজ মাওলানা ইমরান আলিফ শিকারপুরি, নওগাঁ। আপনারা দেখতেছেন দুয়ার ভান্ডার ইসলামিক টেলিভিশন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আমলটি কিভাবে করবেন সবকিছু আমি আপনাদেরকে বুঝিয়ে দিব, আমি আপনাদেরকে পড়ে শুনিয়ে দিব, কিন্তু আপনারা পুরো ভিডিও না দেখে কোথাও যাবেন না ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহর কাছে দোয়া ছাড়া আমাদের আর কিছু করার নেই। আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের আর কিছু করার নেই। আল্লাহ যদি চায়, তাকে যদি আমার রিজিকে, আল্লাহ যদি তাকে আমার রিজিকে রেখে থাকে, তাহলে অবশ্যই আমি তাকে পাবো। আর যদি না চায়, তাহলে আপনি, সারা দুনিয়ার মানুষ আপনার জন্য দোয়া করলেও আপনি পাবেন না। আজকে সেই রকম একটি পাওয়ারফুল আমল নিয়ে চলে এসেছি আমি, আপনারা পুরো ভিডিও না দেখে যাবেন না। সর্বপ্রথম আপনাদেরকে বলে থাকি, আপনারা আমলটি করার জন্য অবশ্যই পাক পবিত্রতা অর্জন করবেন, সুন্দরভাবে গোসল করবেন, অজু করবেন, ঠিক আছে, কালেমে শাহাদত পড়বেন, অজু শেষে পবিত্র একটি স্থানে বসবেন, মন খুশি খুশি নিয়ে বসবেন, যাতে মহব্বতের আমলগুলো করার পরে আল্লাহ তাআলা যেন আপনার আমলগুলো কবুল করে। এবং অবশ্যই আমল শেষে আপনারা আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আমলটি আপনারা করবেন, রমজান মাস যেহেতু চলতেছে, আপনারা আমলটি করবেন তাহাজ্জুদের সময়। খুবই গুরুত্বপূর্ণ আমল, খুবই গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ তাআলা ওই সময় বান্দাদেরকে বলতে থাকে, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও। আপনি ওই সময় ওই ভালোবাসার মানুষকে আপনি আল্লাহর কাছে চেয়ে নিলেন। এর থেকে ভালো আর কোনো সময় হইতে পারে না, পারে না, পারে না। আপনি আল্লাহর কাছে চেয়ে নিলেন, আর কোনো ভালো সময় হতে পারে না। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা সর্বপ্রথম এই আমলটি করার জন্য তাহাজ্জুদে উঠবেন। উঠার পরে ২ রাকাত, ৪ রাকাত অথবা ১০ রাকাত হোক নামাজ পড়ে নিবেন। নেওয়ার পরে ইস্তেগফার পাঠ করে নিবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেকোনো দিনে আপনারা আমলটি করতে পারবেন। যেকোনো দিনে আপনারা আমলটি করতে পারবেন। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আস্তাগফিরুল্লাহ পাঠ করার পরে আপনারা সর্বপ্রথম দরুদে ইব্রাহিম, নবীজিকে স্মরণ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে আপনারা দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন ৭ বার। নেওয়ার পরে আপনারা সেই কাঙ্ক্ষিত দোয়াটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে মুখস্থ করে নেবেন। খুব সুন্দর পাওয়ারফুল, এর থেকে পাওয়ারফুল দোয়া আর হয় না, হয় না, হয় না। আল্লাহ তাআলার নাম এখানে মিশ্রণ আছে, দেখেন, আল্লাহ তাআলার নাম এখানে মিশ্রণ আছে। সেই দোয়াটা কি? ইয়া ওয়াদুদু, ভালো করে শোনেন, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া যাল জালালি, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া যাল জালালি, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া যাল জালালি। ১০০ বার পাঠ করবেন। কয় শতবার? ১০০ বার তাকে স্মরণ করে হোক বা তার ছবির উপর হোক, এভাবে ছবির দিকে তাকিয়ে আপনারা ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া যাল জালালি, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া যাল জালালি, এই যে দেখেন ছবির উপর এভাবে ধরে পাঠ করবেন। ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া যাল জালালি। ঠিক আছে?
এইভাবে আপনারা 100 বার পাঠ করে 100টা ফোন দিবেন। দেওয়ার পরে আবার আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করবেন, গুনার জন্য মাপ চাইবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার এরকম ভাবে দরুদ ইব্রাহিম 7 বার পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে আপনার আমলটি শেষ করার পরে আল্লাহর কাছে হাত উঠায় কাঁদবেন, হে আল্লাহ, সে যদি আমার রিজিকে থেকে থাকে মাবুদ, আপনি এই আপনার পবিত্র নামের ওসিলায় তাকে আমার কাছে এনে দিন। আর যদি আমার রিজিকে থেকে না থাকে তাহলে আমার ধৈর্য দান করুন, তাকে থেকে সে আমি যেন তাকে আমার অন্তর থেকে মুছে দিতে পারি সেই তৌফিক দান করুন। এইভাবে বলবেন। দেখেন ভালোবাসার মানুষকে না পাওয়ার বেদনা কেমন সেটা আমি জানি, আমি বুঝি। আপনারা আমলটা 21 দিন টানা 21 দিন পাঠ করেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভালো না লেগে থাকে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।